So this is the very last test of my camera setup and accessory setup. আজকে নতুন ব্যাপার হচ্ছে আমাদের মাইক্রোফোন অ্যাডাপ্টার। এতদিন যে টেস্টগুলো ছিল ওগুলোতে সাউন্ড ছিল না, আজকে সাউন্ড থাকছে। আজকে মেইনলি টেস্টটা হচ্ছে আমাদের সাউন্ডের। এই কয়দিন অনেক রকমের অ্যাডাপ্টার নিয়েও লাভ হয়নি। সো ফাইনালি আজকে হচ্ছে একটা ভালো অ্যাডাপ্টার নিতে পেরেছি। তো আজকে দেখি সাউন্ড কোয়ালিটিগুলো কেমন থাকছে আসলে। অনেকে বলতে পারেন যে ভাইয়া ওয়ায়ার্ড কানেকশনে কেন গেলেন, ডিজের মাইক মিনি তো আছে। মাইক মিনিটা না নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মাইক মিনি ইজ এ রিয়েলি গুড মাইক্রোফোন, আই নো দ্যাট। তবে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, মাইক মিনিটা কানেক্ট করার জন্য ক্যামেরার সঙ্গে, আমার ফ্রেন্ড কই গেল, ক্যামেরা তো ইউজুয়ালি মাইক্রোফোন তো মাউন্ট করা লাগে হচ্ছে হেলমেটের ভিতরে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাইক্রোফোন কানেক্ট করার জন্য মাইক্রোফোনটাকে চালু করা লাগে। এখন রানিং অবস্থায় আমার ডিজে যেমন ওয়ায়ার্ড কানেকশন থাকলে আমি একটা মেইন বাটনে ক্লিক করলেই অটো রেকর্ড শুরু হয়ে যায় ইনক্লুডিং দ্য ভয়েস। 3-4 সেকেন্ড একটা ডিলে থাকে, এরপর হচ্ছে অটো কানেক্ট হয়ে যায়। যখন রেকগনাইজ করে ক্যামেরাটা যে এটা অথেন্টিক মাইক্রোফোন, তখন কানেক্ট হয়ে যায়। কিন্তু ডিজেটার প্রবলেম হচ্ছে আমি ক্যামেরা চালু করার পরে আবার ছোট করে হেলমেটের ভিতরে হাত ঢুকিয়ে ছোট্ট একটা বাটন মাইক মিনির, সেই বাটনটাকে চালু করা, সেটা চালু হলো কি না সেটা বোঝার কোনো সিওরিটি থাকে না। কারণ অজমো যেমন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাকশন ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটা সাউন্ড করে, সেই সাউন্ডটা শুনলে বোঝা যায় যেটা চালু হয়েছে। লাগাই দিস। সো যেমন ওয়্যার কানেকশন হলে সবচেয়ে বড় সেফটিটা কি আসলে, যে সাউন্ড অলওয়েজ থাকতেছে, এটা ইনশিওর হওয়া যায় আর কি। কারণ ব্লুটুথ ব্লুটুথ ইজ গুড, কোনো ঝামেলা নাই। তবে সাউন্ডটা নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে কি না, কানেক্ট হয়েছে কি না। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে ভিডিও ক্লিক করেছি, মাইক্রোফোন চালু করতে গেছি কিন্তু মাইক্রোফোন চালু হয় নাই, চালু হলেও কানেক্ট হয় নাই। সেটা বুঝতেই মনে করেন দেখা যাবে আমি ক্লিপ টিপ নেওয়া শেষ, তবে আমার কোনো সাউন্ড পাবেন না আর কি। তো ওয়ায়ার্ডে প্লাস পয়েন্ট একটাই, যে ইনস্ট্যান্ট আমি টেনশন ছাড়াই যে অলওয়েজ মাইকটা কানেক্টেড আছে এটা বুঝতে পারে আর কি। কিছু ডাউন সাইডসও আছে, যেমন ওয়াটার প্রুফিংটা কমে যাওয়া, যেহেতু টাইপ সি পোর্টটা খোলা থাকতেছে, টাইপ সি সাইডটা খোলা থাকতেছে যেখানে আমি ক্যামেরাটা মাইক্রোফোনটা লাগাইছি, অ্যান্ড একটু তারের গ্যাঞ্জাম। তবে ওভারঅল একটু রিলায়েবল আমার কাছে মনে হয় আর কি। সো ইয়া, দ্যাটস ইট, লেটস সি হাউ ইট গোজ অ্যান্ড লেটস সি হাউ ইট সাউন্ডস। মেইন ব্যাপার হচ্ছে সাউন্ড। যদি দেখি আজকে এটা তো সাউন্ড ভালো পাচ্ছে না, তাহলে হয়তো বা চেঞ্জ করে ডিজে মাইক মিনিটাই নিব আর কি। সো লেটস সি হাউ ইট গোজ। আল্লাহ হাফেজ। ফ্রেন্ডকে বিদায় দিলাম। এখন একটু স্পিড পিক করে দেখবো যে উইন্ড নয়েজ কেমন থাকছে। মাইক গেইন দেওয়া হচ্ছে -10-এ। সো হোপফুলি উইন্ড নয়েজ থাকার কথা না। আমার ভাইজরও এখন খোলা, যেহেতু রাতের বেলা আমার স্মোকি ভাইজর ইনস্টল করা। স্মোকি ভাইজর থাকলে আসলে ভাইজর ক্লোজ করা রাতের বেলাটা গ্যাঞ্জাম। মোটামুটি 40-50 একটা স্পিড গেইন করে দেখা লাগবে যে উইন্ড নয়েজ থাকতেছে কিনা ভাইজর খোলা অবস্থা। লাগানো অবস্থা থাকলে তো ভয়েস থাকবে না, উইন্ড নয়েজ থাকবে না, এটা শিওর। তবে লেটস হোপ ফর দ্য বেস্ট। নাইলে ডিজে মাইক মিনির তো প্রবলেম বললামই আপনাদেরকে, ওটা অ্যাভয়েড করার আসলে অপশন নাই। অ্যাভয়েড করার অপশন হচ্ছে যে মাইক্রোফোনটা অলওয়েজ চালু করে রাখতে হবে। এখন মাইক্রোফোনটা এমনি ছোটো, ওটার ব্যাটারি ব্যাকআপ থাকে মোটামুটি ভালোই, কিন্তু সারাক্ষণ চালু করে রাখলে দেখা যাবে ব্যাটারি ব্যাকআপটা যতটুকু আমার পাওয়ার প্রয়োজন সেটা পাচ্ছি না আর কি আমি। হ্যাঁ, এই একটা প্রবলেম। আমরা যখন লং রাইডগুলোতে বের হই তখন দেখা যায় আমরা ইউজুয়ালি 1-2টা ক্লিপ নেই তা না, আমরা আসলে অনেক ঘন্টার স্প্যান নিয়ে দেখা যায় এখান থেকে চিটাগাং যাচ্ছি, আমি এখানে একটা ক্লিপ নিছি, আবার ঢাকা থেকে বেরোর সময় একটা ক্লিপ নিছি, আবার দেখা যায় কুমিল্লা একটা ক্লিপ নিছি। ওভারঅল দেখা যাবে আমি 9-10 ঘন্টার খালি ক্লিপই নিছি 9-10 ঘন্টার স্প্যানে। তখন দেখা যাবে মাইক্রোফোনটা চার্জ থাকবে না আর কি।
আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাইকটা চালু আছে কি না, মাইকটা চার্জ কানেক্ট হয়েছে কি না, সাউন্ডটা আসতেছে কি না, এই জিনিসটা বোঝা। এখন বারবার দাঁড়িয়ে এটাকে কানেক্ট করে মুভ করাটা আমার কাছে মনে হয় না ইটস ওয়ার্থ দ্য পেইন আসলে। কারণ দেখা যাবে ইনস্ট্যান্ট কোনো একটা সিনারিও হয়েছে আমার সামনে, আমি একটা ক্লিক করলাম, ভিডিও শুরু হয়ে গেল কিন্তু সাউন্ড নাই, এটা ইট উইল লুক রিয়েলি ব্যাড আর কি। ওয়ার্ডে তো আর এই প্রবলেমটা নাই, ওয়ার্ড কানেক্টেড, জাস্ট ক্যামেরা চালু হওয়ার 3-4 সেকেন্ড সময় লাগে এটাকে রেকগনাইজ করার জন্য, দ্যাটস ইট। ওটা হলেই কমপ্লিট। সি লেটস সি হাউ ইট গোজ। আর আমি সামনে একটা ভিডিও করব যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন আসলে যে অজমোতে ওয়্যার্ড কানেকশন করতে হলে কীভাবে ইউজ করা লাগবে আসলে। কারণ আমি অনেকগুলো অ্যাডাপ্টার ট্রাই করেছি, কোনোটাই কাজের কাজ হয়নি, কিছু হয়নি, অযথা আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। ইয়া, সো একটা ইনফরমেটিভ ভিডিও সামনে আসতেছে অবশ্যই, সঙ্গে থাকবেন আপনারা সবাই। আর আজকের আপনারা সাউন্ডটা কেমন পাচ্ছেন আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন, কারণ এটা আমি যতটুকু ভিডিও কোয়ালিটি প্রয়োজন ঠিক অতটুকুই সাউন্ড কোয়ালিটি প্রয়োজন। যদি আমার কথা বলা আপনাদের পছন্দ না হয়, আপনার আমার কথা বলা যদি আপনারা ঠিক মতো শুনতে না পারেন, তাহলে আপনারা আমার ব্লগও এনজয় করবেন না। ইটস দ্যাট সিম্পল। লেটস সি হাউ ইট সাউন্ডস। This is a very average ride for me, so nothing new to show you guys here. আমি জাস্ট সাউন্ড কোয়ালিটিটা চেক করার জন্য ভিডিওটা অন করেছি। অ্যান্ড ভিডিওটা খুব একটা বেশি হবে না, 4-5 মিনিটের একটা ভিডিও হবে, দ্যাটস ইট। তবে অবশ্যই জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে, অ্যান্ড আপনারা আপনারা এতে হ্যাপি কি না। কারণ দেখা যায় এত কিছু করছি সব সম্পূর্ণটা আপনাদের জন্যই আর কি, আপনাদের এনজয় করার জন্য। আর এই ফাঁকে আমারও একটু ক্যামেরার পিছন থেকে কথা বলার অভ্যাসটা ভালো হবে আর কি, যতই কথা বলবো ততই ভালো হবে। সো ইয়া, লেট মি নো গাইজ যে আপনাদের সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে, ইফ ইটস গুড অর নট, ডেফিনেটলি লেট মি নো। অ্যান্ড আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা সবাই, হোপফুলি কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো আমি। তো আজকে এখানেই বিদায় দিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো একটি ব্লগে। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।